নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। আমি সর্বপ্রথমে প্রণাম জানাই পূজনীয় সংঘাধ্যক্ষ মহারাজকে, তৎপর ভূমিষ্ঠ প্রণাম জানাই সহ সংঘাধ্যক্ষ মহারাজগণকে। আজকে এখানে এই সভায় উপস্থিত রয়েছেন আমাদের পরম পূজনীয়, পরম শ্রদ্ধেয় আমাদের সঙ্ঘের অন্যতম সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ। ওকে আমি আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই। প্রণাম জানাই এখানে উপস্থিত শ্রদ্ধেয় প্রবীণ সন্ন্যাসী বৃন্দকে, সপ্রেম নমস্কার জানাই অন্যান্য সাধুগণকে এবং স্নেহাশী শৈল ব্রহ্মচারী বৃন্দকে, যারা রয়েছেন এখানে সন্ন্যাসিনী এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সুধীবৃন্দ। আমরা তিনটি মনজ্ঞ ভাষণ শুনলাম স্বামী বেদানুরাগানন্দ, স্বামী শুদ্ধিদানন্দ এবং স্বামী শ্রীকান্তানন্দদের কাছে। আমরা কৃতজ্ঞ এই তিনটি মূল্যবান ভাষণের জন্য। এবার সভাপতির ভাষণ। এই সভাপতির ভাষণ একটি রিচুয়াল এবং সেটি আমাকে সম্পাদন করতে হবে। তাই আমি এবার আপনাদের কয়েকটি কথা বলবো সভাপতির ভাষণ হিসেবে। আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে কথাগুলো শুনবার প্রয়াস পাবেন। আজকে এই যে সভা, শ্রীরামকৃষ্ণ জন্মতিথিতে শ্রীরামকৃষ্ণের স্মরণ এবং মনন এবং আমাদের মঠ কর্তৃপক্ষ যে কর্মসূচি, মুদ্রিত কর্মসূচি আমাদের দিয়েছেন, তাতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে শ্রীরামকৃষ্ণের বাণী এবং জীবন। আমার মনে পড়ে স্বামী বিবেকানন্দের কথা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। স্বামীজি এক জায়গায় লিখছেন, ইটস নট হিজ স্টার্টলিং ওয়ার্ডস বাট দ্য লাইফ হি লিভড। আমরা যে প্রভাবিত হয়েছি, তিনি আমাদের জীবন সম্রাট, হৃদয় সম্রাট, আমাদের জীবন দেবতা, আমাদের ইষ্ট, আমাদের গুরু, আমাদের ইহকাল পরকাল। এর কারণটি কি ছিল? স্বামীজি বলছেন, দ্য লাইফ হি লিভড ওয়াজ দি রিজন। তো স্বাভাবিকভাবেই শ্রীরামকৃষ্ণের জীবন এবং শ্রীরামকৃষ্ণের বাণী দুটো আলাদা নয়। কেউ যেন বলেছিলেন, মাই লাইফ ইজ মেসেজ। আমি আমাদের অন্যতম সহসংঘাধ্যক্ষ ছিলেন, এখন অবশ্যই তিনি শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে লীন হয়ে গেছেন। তাকে এক জায়গায় তার সঙ্গে ভ্রমণ করছিলাম, তা আমি ওকে বললাম যে মহারাজ, আপনি বেশি বইটই লিখলেন না, অনেক বইটই লিখতে পারতেন। তো উনি বললেন, কেন? আমার জীবনটা কি কথা কইছে না? ডাজন্ট মাই লাইফ স্পিক টু দি পিপল? এটিই ছিল তার উত্তর। তা আমাদের দেশের একজন বড় নেতা, তিনি বলেছিলেন, মাই লাইফ ইজ মাই মেসেজ। কতদূর সত্যি, কতদূর মিথ্যে, কতদূর সঠিক এবং কতদূর বেঠিক, সেই চুলচেরা বিশ্লেষণে আমি এখানে যেতে চাই না। কিন্তু একটা কথা আমার মনে হয় যে শ্রীরামকৃষ্ণ এমন একজন ব্যক্তিত্ব, গত 200 বছরের ভেতরে যার জীবন এবং বাণী সমার্থক। তার যে নির্বাক জীবন, আকাশ ভরা সূর্য তারা, এই যে আকাশ ভরা সূর্য তারা, তার মধ্যে যে চৈতন্যকে সেদিন দেখেছিল ঊনবিংশ শতাব্দীর মানুষেরা, এক নির্বাক বিস্ময়কে দেখেছিল এবং সেই নির্বাক বিস্ময়কে পরবর্তী সময়ে
আমরা দক্ষিণেশ্বরে সবাক হতে দেখেছিলাম। তা স্বামীজি সেই যে শ্রীরামকৃষ্ণ, এই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অদ্ভুত একটা কথা বলছেন। কথাটি খানিকটা নিজের সম্পর্কে এবং তারপরে প্রসঙ্গান্তরে তিনি শ্রীরামকৃষ্ণের সম্পর্কে বলছেন। কি বলছেন? তিনি বলছেন, had there been another Vivekananda, he could have understood what this Vivekananda has done. এই বিবেকানন্দ কি করেছে সেটা বোঝবার জন্য আরেকজন বিবেকানন্দের প্রয়োজন ছিল। স্বামীজি বলছেন অন্য আরেকটি প্রসঙ্গে যে I have seen such manifestation of power in Sri Ramakrishna that he could create lakhs of Vivekananda like me from a handful of dust. আমি শ্রীরামকৃষ্ণের মধ্যে এমন শক্তির প্রকাশ দেখেছি, আমি দেখেছি এক মুঠো ধুলোকণা থেকে তিনি আমার মতো লাখো বিবেকানন্দ তৈরি করতে পারতেন। স্বামী বিবেকানন্দ বলছেন, আমায় যদি বুঝতে হয়, আমায় যদি অনুধাবন করতে হয়, তাহলে আরেকজন বিবেকানন্দের প্রয়োজন। সেই বিবেকানন্দ বলছেন কিন্তু শ্রীরামকৃষ্ণ, সেই যে নির্বাক বিস্ময়, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তার মধ্যে থেকে যে আবিষ্কার করছি আমরা এক বিস্ময়কে, যে নির্বাক বিস্ময় এলেন আমাদের মাঝে, গাইলেন, নাচলেন, বাউলকে কেউ চিনলে কেউ চিনলে না, তিনি হলেন সবাক বিস্ময়। আর সেই যে শ্রীরামকৃষ্ণ, তার সম্পর্কে বলছেন আমার মতো লাখো বিবেকানন্দ তৈরি করতে পারে ফ্রম এ হ্যান্ডফুল অফ ডাস্ট, এক মুঠো ধূলিকণা থেকে। যদি তাই হয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষ স্বামী বিবেকানন্দের মূল্যায়ন করা এবং তার চাইতেও বড় কথা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিছু বলা, এটি ধৃষ্টতার সামিল। কিন্তু তথাপি বামন হয়েও সবাই চাঁদ স্পর্শ করবার একটা আকাঙ্ক্ষা পোষণ করে, সবাই না হলেও কেউ কেউ। ঠিক তেমনি আমরা স্পিরিচুয়াল ডোয়ার্ফস হয়েও আমরা শ্রীরামকৃষ্ণকে অনুধান করবার চেষ্টা করি, নিজের মতো করে শ্রীরামকৃষ্ণকে বোঝবার চেষ্টা করি, শ্রীরামকৃষ্ণকে জানবার চেষ্টা করি। আমার মনে পড়ে এই প্রসঙ্গে আমাদের অধ্যক্ষ ছিলেন, সংঘাধ্যক্ষ ছিলেন স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। তিনি এসছেন, রেঙ্গুনে ছিলেন 60-এর দশক, 1960। রেঙ্গুন থেকে তিনি এসছেন, বিকেল বেলায় স্বামী নির্বাণানন্দজি মহারাজের কাছে গিয়েছেন এবং স্বামী নির্বাণানন্দজি মহারাজ তন্ময় হয়ে কথামৃত পাঠ করছেন। আত্মস্থানন্দজি দাঁড়িয়ে আছেন, নির্বাণানন্দজির খেয়াল নেই। এবং তারপর অনেকক্ষণ পর যখন কথামৃত পাঠ শেষ হলো, তাকিয়ে দেখলেন যে আত্মস্থানন্দজি দাঁড়িয়ে আছেন। তো উনি বললেন যে তুমি কখন এসছো? বলে মহারাজ এই মিনিট 15 হয়ে গেল এসছি রেঙ্গুন থেকে। তা কথাবার্তা হলো, কুশল বিনিময়ের পরে যখন আত্মস্থানজি বিদায় নিচ্ছেন, নির্বাণজিকে বলছেন, মহারাজ আমি কি একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? বলে বলো। বলে আপনি স্বামী ব্রহ্মানন্দজির আশীর্বাদ পুষ্ট, স্বামী ব্রহ্মানন্দজি আপনাকে আশীর্বাদ করেছেন নির্বাণ লাভ হবে, মহাপুরুষ মহারাজ আশীর্বাদ করেছেন, আপনার বয়স 60, তথাপি কি আপনার এখনো রোজ কথামৃত পাঠ করতে হয়? মহারাজ একটু মৃদু হেসে বললেন, বলো কি সত্যকেষ্ট, এতদিন শুধু কথামৃতটি পড়েছি, এই প্রথম ঠাকুরের কথার অর্থ বোঝবার চেষ্টা করছি, বোঝবার প্রয়াস পাচ্ছি, খানিকটা আভাস পাচ্ছি। তো এই যদি হয় অবস্থা, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের মতো যারা স্পিরিচুয়াল ডোয়ার, সে বামন হয়ে চাঁদ ধরার মতোই অবস্থা। তথাপি আমরা অনুধান করতে চাই, হয়তোবা তার প্রয়োজনও আছে। আমরা দেখতে পাই যে 21 শতকের দ্বিতীয় দশক, দিস ইজ প্রিসাইজলি 2024। 21 শতকের দ্বিতীয় দশকে সারা পৃথিবীতে কি কি ঘটনা ঘটেছে যেটি আমাদের হৃদয় মথিত করে, আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এ সম্পর্কে আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন, আমি অবশ্যই বলবো অতিমারি, প্যান্ডেমিক, আমি বলবো রুশ ইউক্রেন যুদ্ধ, আমি বলবো ভারতের চন্দ্রে অবতরণ, আমি এও বলবো যে আজই ভারতের আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে সফল প্রক্ষেপণ
প্রতিক্ষেপণ এবং অগ্নি 5, অগ্নি 2 এরকম। তো এই যে মিসাইল, পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী মিসাইল, আজই ভারতবর্ষ এটি উৎক্ষেপণ করেছে। তো এর মধ্যে যদি এর বাইরে আমরা তাকাই, আরেকটি ঘটনা, আমি বলবো না নীরবে নিঃশব্দে, হয়তোবা সারা পৃথিবীর জন্য নীরবে নিঃশব্দে, কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপটে এটি অবশ্যই খুব সশব্দে অনুষ্ঠিত হয়েছে, আহ্লাদের সঙ্গে, আনন্দের সঙ্গে। এবং সেটি কি? সেটি হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা, রামলালার মন্দির প্রতিষ্ঠা। এই ঘটনাটি পৃথিবীর যে অন্যতম শ্রেষ্ঠ অথবা অন্যতম দৃষ্টি আকর্ষক ঘটনাগুলো ঘটেছে এই দশকের প্রথম থেকে আজকে বিগত 4 বছরে, তার মধ্যে অন্যতম আধ্যাত্মিক ঘটনা ঘটেছে এই ঘটনা। কেন আধ্যাত্মিক বলছি তার সে ব্যাপারে আমি পরে আসব। আমি সেজন্য এই সম্পর্কে কিছু বলতে চাই এই জন্য 2টি কারণ, যে এই ঘটনাটি আমাদের যে সার্বজনীন দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে নিতে হবে। আরেকটা কারণ আমি বলতে চাই যে আপাতভাবে কিছু একটা শ্রেণীর মানুষ তারা মনে করেন যে বোধহয় রামকৃষ্ণ মিশন রামচন্দ্রের থেকে অনেক দূরে। আদৌ নয়। আজ শ্রীরামকৃষ্ণের জন্মতিথি ছিল। আপনাদের জ্ঞাতার্থে আমি বলতেই পারি যে আমরা শ্রীরামচন্দ্রের পুজো করেছি আমাদের মন্দিরে, শ্রীরামকৃষ্ণ মন্দিরে। শুধু তাই নয়, রাম শ্রীরামকৃষ্ণের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে এই যে ঘটনা, যখন আমরা ভারতবর্ষের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই যে এই যে মন্দির, এটি উল্লেখযোগ্য ঘটনা এজন্য যে বিশ্বের সনাতন মানসিকতাকে, বিশ্বের সনাতন মানসিকতা, the universal mentality or psychology of the world, তাকে আন্দোলিত করেছে এই ঘটনা, রাম মন্দিরের প্রতিষ্ঠা। এবং শুধু তাই নয়, কোটি কোটি মানুষের হৃদয় মথিত করেছে। সেটি হচ্ছে চিরন্তন অস্মিতার স্থান, রাম এবং রাম মন্দির। অনেকেই জানেন না, রামকৃষ্ণ ভাবান্দোলনের শিরায় শিরায় সম্পৃক্ত রয়েছে রাম এই ভাবটি। পার্থিব জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে জগতের সামনে শ্রীরামকৃষ্ণ ঘোষণা করেছিলেন। কি ঘোষণা করেছিলেন? তিনি বলেছিলেন যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিংকালে রাম ও কৃষ্ণ। স্বামীজির ইষ্ট, অনেকেই হয়তো আপনারা জানেন না, স্বামীজির ইষ্ট রাম ও কৃষ্ণ নন, স্বামীজির ইষ্ট শ্রীরাম। এবং আমরা দেখতে পাই স্বামীজির ইষ্ট শ্রীরাম, তিনি আনন্দে উচ্ছ্বাসে উদ্বেলিত হয়েছিলেন রাম মন্ত্র পেয়ে। শিবের গুরু রাম, রামের গুরু শিব। শিবাবতার বিবেকানন্দের গুরু রাম হবেন, তাতে আর আশ্চর্য কি? আমরা দেখতে পাই মা সীতা রামেশ্বরমে বালি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করে পুজো করেছিলেন। আমাদের মা ঠাকুরুন সেই শিবলিঙ্গটির পূজা অর্চনা করে বলেছিলেন, দেখলুম যেমনটি রেখে গিয়েছিলুম তেমনটি আছে। সীতা যেটি করলেন বালি দিয়ে, মা বহুদিন পর শ্রীরামকৃষ্ণ অবতারে সেখানে গেলেন এবং সেখানে শিব পুজো, সেই শিবলিঙ্গটি পুজো করেন এবং তিনি স্বগতোক্তি করেন, দেখলুম যেমনটি রেখে গিয়েছিলুম তেমনটি আছে। আমরা আর কি দেখি? বাঁকুড়া স্টেশনে আমরা দেখি এক কুলি মাকে দেখে, আমার জানকী মাই, আমার জানকী মাই, তোমাকে আমি খুঁজছি, অন্বেষণ করছি, অনুসন্ধান করছি, তুমি কোথায় গিয়েছিলে। এবং মা সেই কুলিটিকে সেখানেই প্ল্যাটফর্মে একটি আসন পেতে সাথে সাথে দীক্ষা দেন, কৃপা করেন। তিনি ছিলেন জানকী মা, আর শ্রীরামকৃষ্ণ অবশ্যই তাহলে জানকী বল্লভ। অবতারের অবতরত্ব নিয়ে সংশয় হয় সাধারণ মানুষের, এমনকি উচ্চকোটির সাধকদেরও। স্বয়ং কুশীলভ রামকে চিনতে পারেননি। ওরে কুশীলভ, করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। কামারপুকুরে চুনি শাখারি ছাড়া
আর কেই বা বালক গদাধরকে চিনতে পেরেছিল। অবতার পুরুষের বাণী প্রচারিত হতে সময় লাগে। শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের সম্পূর্ণ বাণী মহর্ষি বাল্মীকি এবং ব্যাসদেবের প্রণীত সংস্কৃত গ্রন্থে লিপিবদ্ধ আছে এবং এখনো জনমানসে সেই ভাবধারা প্রচারিত হয়ে চলেছে। গৌতম বুদ্ধের অনুগামীরা বুদ্ধদেবের প্রায় ৮৪,০০০ বাণী সম্বলিত ত্রিপিটক রচনা করেছিলেন। প্রায় ৪০০ বছর পরে ২৫০ খ্রিস্টপূর্বে সম্রাট অশোকের সময়ে তা জনপ্রিয়তা পেয়েছিল। যীশু খ্রিস্টের বাণী ম্যাথিউ, মার্ক, লিউক এবং জন এই ৪ জন শিষ্য মিলে লিখেছিলেন এবং সেই নিউ টেস্টামেন্ট ৫৯৭ বছর পরে খ্যাতি পেয়েছিল এবং সাধারণ মানুষের মধ্যে প্রচার হয়েছিল। গ্রেগরি দি গ্রেট উনি এটি অগাস্টাইন এর সময়ে ইংল্যান্ডে প্রচার করেছিলেন। এই যে সংশয়, এই সংশয় সমস্ত অবতারে আমরা দেখতে পাই। আমরা বুদ্ধ অবতারে দেখতে পাই, আমরা খ্রিস্ট অবতারে দেখতে পাই, আমরা চৈতন্য অবতারে দেখতে পাই, আমরা কৃষ্ণ অবতারে দেখতে পাই, অবশ্যই রামকৃষ্ণ অবতারে দেখতে পাই এবং রাম অবতারে দেখতে পাই। একে বলে ডাউটিং টমাস। একটা গল্প আছে বাইবেলে। গল্পটি হচ্ছে যে যীশু খ্রিস্ট যখন ক্রুসিফাইড হলেন, ক্রুসিফাইড হওয়ার পরে রিসারেকশন হলো, পুনরাবির্ভাব যখন হলো, তখন সব শিষ্যরা ওর কাছে গেল, দেখলো তাকে স্পর্শ করে, তার ত্বক, তার চামড়া, তার শরীর, তার মাংস, সমস্ত কিছু দেখলো ক্রুসিফিকেশনের ফলে এই অবস্থা যীশু খ্রিস্টের, জীবন্ত যীশু খ্রিস্ট। ঠাকুরও গিয়েছিলেন বিজয় গোস্বামীর কাছে। বিজয় গোস্বামী হাত পা টিপে দেখেছিলেন ঠাকুরকে ঢাকাতে যে হ্যাঁ, শ্রীরামকৃষ্ণর দেহাবসান হয়ে গেছে, কিন্তু এই তো আমাদের ঠাকুর। মায়ের সঙ্গে তো ঠাকুরের আলাপ হয়েছে, দেখা যাচ্ছে। মাকে বলছেন, তুমি এই বালা এ সমস্ত ভাঙছো কেন? আমি কোথায় গিয়েছি? আমি তো এ ঘর আর ও ঘর। তা আমরা দেখতে পাই যে এই ডাউটিং টমাস বলে একজন শিষ্য ছিল। সব শিষ্য গিয়েছিল, জেসাস তাদের কৃপা করলেন, কিন্তু ডাউটিং টমাস একজন শিষ্য ছিল, সে যায়নি। এবং তারপর তার অনুতাপ হয় যে ভগবান এসছিলেন আমার দুয়ারে, কিন্তু আমি গেলাম না। করুণা করে যীশু খ্রিস্ট গেলেন সেই টমাসের কাছে, টমাসকে দেখালেন, বললেন আমার হাত স্পর্শ করো। টমাস হাত স্পর্শ করে দেখলেন সেই মাংস, সেই শনি, সেই চামড়া যীশু খ্রিস্টের। যীশু খ্রিস্টকে প্রণাম করে বলল, প্রভু তুমি হেভেনলি ফাদার। আমি ভুল করেছি প্রভু, আমার সংশয় হয়েছিল, এই সংশয়ের কোনো মার্জনা নেই, কিন্তু তুমি তো হেভেনলি ফাদার, তুমি আমায় মার্জনা করে দাও। যীশু খ্রিস্টকে মার্জনা করেছিলেন এবং সেই ডাউটিং টমাসও যীশু খ্রিস্টের দলে ছিলেন। ঠিক তেমনি আজকের দিনেও আমরা যখন দেখি অনেক ডাউটিং টমাস আছে, তাদের পক্ষে বিশ্বাস করা অসম্ভব শ্রীরাম যিনি কৃষ্ণ, তিনিই রামকৃষ্ণ। কিন্তু স্বামী বিবেকানন্দের কৃপায় আমাদের সেই সংশয় দূর হয়ে গেছে, সেই সন্দেহ দূর হয়ে গেছে। আপনারা সবাই জানেন, যখন স্বামী বিবেকানন্দ নরেন, যখন শ্রীরামকৃষ্ণ রয়েছেন শেষ শয্যায় শায়িত কাশীপুরে, ঠিক সেই সময়ে নরেন্দ্রনাথ ওকে বহু পরীক্ষা করেছেন, তিনি বারবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেদিন শেষ পরীক্ষা, হয়তোবা জগতের জন্য এই পরীক্ষাটির প্রয়োজন ছিল। নরেন্দ্রনাথ শ্রীপাদপদ্মে বসে ভাবছেন, শ্রীজি আমায় অনেকবার বলেছেন তিনি ভগবান, তিনি যদি আরেকবার বলেন তিনি অবতার, তাহলে আমি বিশ্বাস করব তিনি অবতার, তিনি ভগবান। শ্রীরামকৃষ্ণ মৃদু হেসে বললেন, হ্যাঁ রে নরেন, তুই এতবার আমায় পরখ করলি, এতবার পরীক্ষা করলি, এতবার পরীক্ষা দিলুম, তথাপি তোর বিশ্বাস হলো নি যে আমি অবতার। তাহলে শোন, যে রাম, যে কৃষ্ণ, সেই রামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের জীবন যদি আমরা দেখি, শ্রীরামকৃষ্ণ ভগবান ছিলেন, শ্রীরামকৃষ্ণ অবতার ছিলেন, শ্রীরামকৃষ্ণ ঈশ্বর এবং মানুষের মাঝামাঝি ভাবমুখে থাকতেন।
কিন্তু একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, যে শ্রীরামকৃষ্ণের অন্যতম শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে শ্রীরামকৃষ্ণ ছিলেন জীবন শিল্পী। শ্রীরামকৃষ্ণের সমস্ত জীবন নিয়ে যদি শিল্প করা যায়, শ্রীরামকৃষ্ণের তুলিতেই, শ্রীরামকৃষ্ণের লেখনীতেই, শ্রীরামকৃষ্ণের জবানিতেই, তাহলে 11টি চিত্র অন্ততপক্ষে আমরা করতে পারব। সেই চিত্রগুলো 11টি এখানে বিবরণ দেওয়ার সময় নেই, দেরি হয়ে গেছে অনেক। তথাপি আমি 3টি চিত্রের কথা আপনাদের বলতে চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ জীবন বৈরাগী ছিলেন না, জীবন অনুরাগীও ছিলেন না। শ্রীরামকৃষ্ণ ছিলেন এক অনবদ্য জীবন শিল্পী। শিল্পীর মতো তিনি জীবন চিত্র নির্মাণ করেছেন। নরেন্দ্রনাথ থেকে রাক্তুরাম, গিরিশ ঘোষ থেকে নটি বিনোদিনী, দক্ষিণেশ্বরের মন্দিরের উপকণ্ঠে দোকানগুলোর দোকানদার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ, ঋষি বঙ্কিম থেকে রবীন্দ্রনাথ। কেউই বা তার কৃপা থেকে বঞ্চিত হয়েছে? কেউ নয়। তিনি জীবন শিল্পী। কলকাতার লোকগুলো কিলবিল করছে, তাই ওদের নয়া কলেবর দিতে তিনি এসেছিলেন। এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। এখনো তিনি সে কাজ করে চলেছেন আমাদের মধ্যে, মানুষের মধ্যে। শৈশব থেকে শুরু করে মহাসমাধি পর্যন্ত, যেমন বললুম যে 11টি চিত্র আঁকা যায় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে শ্রীরামকৃষ্ণের ভাব এবং ভাষার সাহায্য নিয়ে। 3টে চিত্রের বর্ণনা আমি দেব। অক্ষয় কুমার সেন, শাকচুন্ডী, তিনি লিখছেন পুঁথিতে খুব সুন্দর। চিত্র 1, জানেন যে শ্রীরামকৃষ্ণের কুলদেবতা ছিলেন রঘুবীর অর্থাৎ রাম। তার পিতা, তিনি পুজো করছেন। পেছনে শ্রীরামকৃষ্ণ সমস্ত সাজগোজ করে চন্দন চর্চিত। সেই শ্রীরামকৃষ্ণ এসে তার বাবাকে বলছেন পেছন থেকে, বালক শ্রীরামকৃষ্ণ গদাধর, তিনি বলছেন, আমি সেই রঘুবীর, দেখো না গোচে কেমন সেজেছি মালা চন্দন পরিয়ে। শ্রীরামকৃষ্ণের প্রথম অকপটে কোনো একজন বিশুদ্ধ আত্মা, একজন পণ্ডিত মানুষের কাছে প্রথম স্বীকারোক্তি শ্রীরামকৃষ্ণের যে তিনি হচ্ছেন রাম। তিনি বলছেন, কেমন সেজেছি মালা চন্দন পরিয়ে, আমি সেই রঘুবীর, দেখো না গোচে। কাকে বলছেন? বলছেন তার পিতাকে, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে। চিত্র 2তে আমরা কি দেখতে পাচ্ছি? দক্ষিণেশ্বরের পঞ্চবটি থেকে শ্রীম আসছেন। উত্তরের বারান্দায় নরেন্দ্র গান গাইছেন। শিহরে জীবন গানের এই চরণটি গাইবার সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ। এবং 3য় চিত্রটি মণিমল্লিকের বাড়িতে শ্রীরামকৃষ্ণ নৃত্য করতে করতে এগোচ্ছেন এক অভূতপূর্ব তালে এবং ছন্দে। তার মুখখানিতে হাস্যোজ্জ্বল দিব্যজ্যোতি। প্রত্যক্ষদর্শী লিখছেন, তিনি যেন আনন্দ সাগর, ব্রহ্মস্বরূপে নিমগ্ন হইয়া নিজ অন্তরের ভাব বাহিরের অঙ্গ সংস্থানে প্রকাশ করিতেছিলেন। 11 নম্বর চিত্র এবং শেষ চিত্র, নরেনকে তিনি বলছেন, যেটি আমি খানিকক্ষণ আগে বললাম, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ। বহু বৎসরের সাধনায় নিজস্ব অনুভূতির উপর দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে স্তব করেছিলেন। তিনি বলেছিলেন, যিনি আচণ্ডাল দরিদ্রের বন্ধু জানকী বল্লভ, জ্ঞান ভক্তির অবতার শ্রী রামচন্দ্র, যিনি আবার শ্রীকৃষ্ণ রূপে কুরুক্ষেত্রে গীতারূপ গম্ভীর মধুর সিংহনাদ করিয়াছিলেন, তিনি ইদানিং শ্রীরামকৃষ্ণ নামে অবতীর্ণ হইয়াছেন। আবার বিবেকানন্দ বলছেন, যে বেদময় দেববাণী ঋষিরা সরস্বতীর তীরে শুনিয়াছিলেন, যে বাণী গিরিরাজ হিমালয়ের শৃঙ্গে শৃঙ্গে মহাযোগী তাপসদের কর্ণে একদা প্রতিধ্বনিত হইয়াছিল, যে বাণী সর্বগ্রাহী মহাবেগমতী নদীর আকারে শ্রীকৃষ্ণ, শ্রী বুদ্ধ, শ্রী চৈতন্য নাম ধারণ করিয়া মর্তলোকে অবতারণ করিয়াছিল, আজ আবার সেই দেববাণী সকলে শুনিতেছি। এই ভগবত বাণীর মহাস্পন্দন সর্বস্থানে পৌঁছিতেছে, যতদূর বিস্তৃত মেদিনী। এই বাণী
বাণী প্রতিদিন নবশক্তিতে শক্তিমতী হইতেছে। এই দেববাণী পূর্ব যুগে অনেকবার শোনা গিয়াছে, কিন্তু আজ যাহা আমরা শুনিতেছি তাহা ওই সমস্ত বাণীর সমষ্টি মাত্র। এবার আসুন আমরা একটু পেছন ফিরে তাকাই। আমরা কি দেখি পেছন ফিরে তাকালে? আমরা দেখি দক্ষিণেশ্বরের ঝাউতলায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ একদিন শ্রীমকে মহেন্দ্রনাথ গুপ্তকে বলছিলেন, শ্রীরামকৃষ্ণ বলছেন স্বয়ং, আমি অবতার, আমি নররূপী নারায়ণ। দেহত্যাগের 4 মাস আগে ঠাকুর নরেনকে বলেছিলেন, আমি দেখলাম নারায়ণ আর আমার এই শরীরের মধ্যে যিনি আছেন তিনি এক এবং অভিন্ন। শ্রীরামকৃষ্ণ বলতেন, অবতারকে সকলে চিনতে পারে না। নারদ যখন রামচন্দ্রকে দর্শন করতে গেলেন, রাম দাঁড়িয়ে উঠে সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর বললেন, আমরা সংসারী জীব, ঋষিরা আহার ত্যাগ করে অনেকে পড়ে আছেন। রাম বলছেন, আপনাদের মতো সাধুরা না এলে কি করে পবিত্র হব? আবার রামের বনবাস শুনে অবধি ঋষিরা আহার ত্যাগ করে অনেকে পড়ে আছেন। রাম যে সাক্ষাৎ পরব্রহ্ম তা তারা অনেকেই জানেন নাই। সকলেই কি অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? রামচন্দ্রকে 12 জন ঋষি কেবল জানতে পেরেছিল, সকলে ধরতে পারে না। কেউ সাধারণ মানুষ ভাবে, কেউ সাধু ভাবে, 2-4 জন অবতার বলে ধরতে পারে। শৈশব থেকেই ভগবান রামচন্দ্র বিনাশায় দুষ্কৃতাম এর কাজ করে চলেছেন। তারকা রাক্ষসী বধ থেকে শুরু করে কুম্ভকর্ণ, মেঘনাদ, রাবণের রাক্ষস বংশ এবং সর্বশেষে রাবণকে বধ করে অযোধ্যায় ধর্মরাজ্য স্থাপন করেছিলেন। প্রজার মনোরঞ্জনের জন্য সীতাকে শুদ্ধ যশস্বিনী জেনেও পরিত্যাগ করেছিলেন, কেবলমাত্র ধর্মের উপর প্রতিষ্ঠিত রামরাজ্য স্থাপনের জন্য। সাধুদের পরিত্রাণ এবং আধ্যাত্মিক সংস্কৃতির পুনর্জাগরণের জন্য মুনি ঋষিদের সেবা এবং শ্রদ্ধা করেছিলেন তিনি। শ্রীকৃষ্ণ নিজেই অবতার, অথচ তার নিকট আত্মীয় কংস আর তার সঙ্গীরা শ্রীকৃষ্ণকে চিনতে না পেরে অবহেলায় শিশুকৃষ্ণকে হত্যার জন্য একের পর এক অসুরদের পাঠালেন। পুতনা রাক্ষসী, অঘাসুর, বকাসুর, কুরুক্ষেত্র যুদ্ধের দুষ্কৃতিকারী কৌরবদের এবং কৌরব পক্ষের 18 লক্ষ অক্ষৌহিনী সেনাকে বিনাশ করে পাণ্ডবদের শক্তিতে ধর্ম স্থাপন করলেন। এই 2 অবতারের জীবনেই মহাবিনাশের শেষে এলো মহান ধর্ম স্থাপন। শ্রীরামকৃষ্ণ অনন্ত ভাবময় অবতারকে বলেছিলেন, অচিন গাছ, যে গাছ কেউ চিনতে পারে না। সকলেই নিজের বুদ্ধি, জ্ঞান এবং ধারণা শক্তি অনুযায়ী শ্রীরামকৃষ্ণকে বর্ণনা করতেন। কেউ বলতেন যথার্থ সাধু অথবা যথার্থ ঈশ্বর ভক্ত, কেউ বলতেন মহাপুরুষ, সিদ্ধ পুরুষ, কেউ বলতেন সাক্ষাৎ শিব। গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন ভক্তজ্ঞানীরা বলতেন অবতার। সরল হৃদয় বালক পূর্ণ বলেছিলেন সাক্ষাৎ ভগবান। অবতারে বিশ্বাসীন জ্ঞানী ব্রাহ্মরা বলেছিলেন আপনি শ্রীকৃষ্ণ, বুদ্ধ, ঈশা এবং শ্রীচৈতন্য প্রমুখ ভক্ত অগ্রণীদের সমতুল্য। স্বামী অভেদানন্দজি কি বললেন? অভেদানন্দজি লিখেছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদিগকে বলিয়াছিলেন, যিনি শ্রীরামচন্দ্র ছিলেন। অভেদানন্দজি বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদিগকে বলিয়াছিলেন, যিনি শ্রীরামচন্দ্র ছিলেন, যিনি কৃষ্ণ ছিলেন, তিনি ইদানিং রামকৃষ্ণ রূপে আগমন করিয়াছেন। এত অল্প দিনের মধ্যে সে দেববাণীর যথার্থ প্রত্যক্ষ করিয়া আমরা বিস্মিত হইয়াছি। দক্ষিণেশ্বরের সে পুণ্য স্মৃতি আনন্দ মেলার কথা এখনো হৃদয়ে জাগরুক আছে। বিবেকানন্দ বিরচিত যে শ্রীরামকৃষ্ণ স্তোত্র বিশ্বের সকল শ্রীরামকৃষ্ণ মন্দিরের নিত্য শ্রদ্ধায় প্রার্থনা সঙ্গীত রূপে গীত হয়, সেই আরতি স্তবে শ্রীরামকৃষ্ণের নাম নেই। শ্রীরামকৃষ্ণের নাম নেই। স্বামীজি অনেক কথা বলছেন, নির্গুণ, গুণময় ইত্যাদি ইত্যাদি, কিন্তু শ্রীরামকৃষ্ণের নাম তিনি এখানে উল্লেখ করেননি। এই স্তবে তিনি নির্গুণ, গুণময়, সর্বগুণাতীত,
অথচ সকল গুণে গুণান্বিত। তিনি সর্বধর্মের পুনঃপ্রতিষ্ঠা করে জগতে শান্তি প্রতিষ্ঠা করলেন। তিনি জগৎ জুড়ে আধ্যাত্মিক তরঙ্গ এনে মানুষের মধ্যে সুপ্ত চৈতন্য এবং দেবত্বের জাগরণ করেছিলেন, জাগরণের বন্যা এনেছিলেন। কোনো পূর্বতন অবতারের জীবনে এত সত্যগুণের ঐশ্বর্য, এত আধ্যাত্মিক প্লাবনের শক্তি কখনো দেখা যায়নি। শ্রীরামকৃষ্ণ প্রণাম মন্ত্রে স্বামীজি এই অবতার বরিষ্ঠকেই প্রণাম জানিয়েছিলেন এবং অবতার শ্রেষ্ঠ সর্বধর্ম স্বরূপ যিনি ধর্ম স্থাপনের জন্য অবতীর্ণ সেই রামকৃষ্ণকে আমরা প্রণাম জানাই, স্বামীজি প্রণাম জানিয়েছিলেন। আর রামকৃষ্ণ সত্তার পূর্ব প্রকাশটির নামই হচ্ছে রাম এবং কৃষ্ণ। তাই বলি, সর্বধর্মের সমন্বয়ের উদ্গাতা রামকৃষ্ণ বিবেকানন্দ নামক মহাভাব স্বচ্ছ আবেগটির অপর অভিব্যক্তিটির নামই হচ্ছে রাম এবং কৃষ্ণ। আর এই রামকৃষ্ণই তো সূক্ষ্ম শরীরে অধুনা নির্মিত অযোধ্যার রামলালার মন্দিরে অধিষ্ঠিত আছেন। এই ঘটনার রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের সাথে গভীর এবং ব্যাপক সম্পর্ক আছে। রাম আর কৃষ্ণের সন্ধি প্রত্যয়টির নামই হচ্ছে রামকৃষ্ণ। আজও প্রত্যেক একাদশী তিথিতে মুখরিত হয়ে ওঠে রাম নাম সংকীর্তনে প্রত্যেকটি রামকৃষ্ণ মঠ এবং মিশনের শাখা কেন্দ্র পৃথিবীর কোণে কোণে। তাই বলি, যিনি বেলুর মঠের মন্দিরে আছেন তিনি অযোধ্যার রাম মন্দিরে রামলালা রূপে পুজো গ্রহণ করছেন, তিনি এই বৃন্দাবন বিহারীলাল রূপে অগণিত ভক্তের মনস্কামনা পূর্ণ করছেন। রাম যদি ভাব, অবশ্যই রামকৃষ্ণ হলেন সেই ভাবের সম্প্রসারণ। রাম যদি তত্ত্ব, অবশ্যই শ্রীরামকৃষ্ণ ছিলেন তার প্রাসঙ্গিক ব্যাখ্যা। রাম যদি ধর্মের প্রতীক হন, ভরত অবশ্যই ছিলেন মোক্ষের প্রতীক। আর রামকৃষ্ণের মধ্যে পেলাম তিনি বলছেন আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়চ। তাই রামকৃষ্ণ আমাদের কাছে শুধু ধর্ম নিয়ে এলেন না, শুধু মোক্ষ নিয়ে আসেননি। তিনি এই মহানা, তিনি এই উৎস, তিনি এই মোক্ষ, তিনি এই সাধ্য, তিনি এই সাধক, তিনি এই সাধনা, তিনি এই অদ্বৈত, তিনি এই বিশিষ্টাদ্বৈত, তিনি এই দ্বৈত। শ্রীরামকৃষ্ণ এক মহাভাব, যে মহাভাব সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে সমস্ত পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে। স্বামীজি বলছেন এই ভাবটি থাকবে। This idea of Sri Ramakrishna will continue to exist in the world for the next 50 centuries. তিনি বলছেন আগামী 5000 বছর ধরে এই ভাবটি থাকবে। এর মধ্যে যদি কোনো অবতার পুরুষ আসেন, he will not contradict this idea, he will try to strengthen this idea. সে এই আইডিয়ার বিরোধিতা করবে না, এই ভাবের বিরোধিতা করবে না, সে ভাবটিকে ত্বরান্বিত করবে, শক্তিশালী করবে। তাই আবার বলি যে আজকের পৃথিবীতে এই শতাব্দীর এই দ্বিতীয় দশকে যত ঘটনা ঘটেছে, বিনম্রভাবে আমি বলতে চাই আমার ব্যক্তিগত মত আপনাদের কাছে, সেটি হচ্ছে এই রাম মন্দির নির্মাণ, সেটি এই শতকের দ্বিতীয় দশকের শ্রেষ্ঠ ঘটনা যেটি মানব সভ্যতায় ঘটেছে। এই কথাগুলো বলে আমি আপনাদের সবারকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা এতক্ষণ ধরে 3:30 থেকে ধৈর্যের সঙ্গে আমাদের সবার কথা শুনেছেন। পরিশেষে আমি, যিনি রামরূপে রয়েছেন অযোধ্যাতে, যিনি কৃষ্ণরূপে রয়েছেন বৃন্দাবনে, সেই মহাশক্তিকে শ্রীরামকৃষ্ণ রূপে প্রণাম করে বলি, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। সবাই সুখী হোক, সবাই নিরাময় থাকুক, সবাই সত্য শিব সুন্দরের দর্শন লাভে ধন্য হোক, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।